অল্প মুড়ি দিয়ে ভীষণই টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে মুড়ি দিয়ে দারুণ টেস্টি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমে যারা তেল মশলাদার খাবার খেতে পছন্দ করো না, তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরে যদি অল্প মুড়ি থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই তোমরা চটজলদি এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো। তো চলো ব্রেকফাস্টটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। তো প্রথমে দেখো আমি মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। আজকের ব্রেকফাস্টটা আমি মুড়ি দিয়ে খুবই টেস্টি আর খুবই হেলদি করে তৈরি করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার মতো করে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো মুড়িটাকে কিন্তু জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি 2-3 বার মুড়িটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন অল্প জলের মধ্যে মুড়িটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, যাতে মুড়িটা একটু ভিজে নরম হয়ে যায়। তো দেখো আমি 5 মিনিটের মতো জলের মধ্যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম। মুড়িটা নরম হয়ে গেছে। তারপর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। মুড়ির মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর এখন এই মুড়িটাকে নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে। তারপর 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিতে হবে দই। এখানে খেয়াল রাখবে দইটা কিন্তু ফ্রেশ দই নিতে হবে, বেশি টক হলে কিন্তু ভালো হবে না খেতে। তারপর এটা পেস্ট করে নিতে হবে। তো দেখো একদম মিহি করে কিন্তু স্মুথ করে পেস্ট তৈরি করতে হবে। কোনো রকম জল ছাড়াই দই দিয়ে কিন্তু মুড়িটাকে পেস্ট করতে হবে। তো একদম স্মুথ করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট একটা বাটির মধ্যে নেওয়ার পর এখন বাইন্ডিংয়ের জন্য আর ইডলিটাকে খুবই জালিদার করার জন্য এখানে আমি আধা চামচ সুজি দিয়েছি। দেওয়ার পর এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এখন মুড়ির পেস্টের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যতটুকু মুড়ি নেবে তার অর্ধেক কিন্তু সুজি দিতে হবে আর অর্ধেক দিতে হবে দই। তো দেখো মাখতে গিয়ে মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন শুকনা হয়েছে, তাই আমি একই বাটি দিয়ে আধা বাটি জল দিয়েছি। জলটা দেওয়ার পর এখন কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু মুড়ির ইডলিগুলি খুবই সুন্দর হবে আর এই ইডলিগুলি কিন্তু খুবই স্পঞ্জি জালিদার হয়। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে শুধুমাত্র 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে আমি একটা দারুণ টেস্টি চাটনি তৈরি করে নেব আজকে মুড়ির ইডলির সাথে খাওয়ার জন্য। তো দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি ছোটো চামচের 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে 3 কোয়া রসুন দিয়েছি, 2টা শুকনো লঙ্কা দিয়েছি। তারপর 2টা টমেটো আমি ছোটো করে কেটে দিয়েছি। এখন 1 টুকরো দিয়েছি তেঁতুল। এখন এই সব কিছু কিন্তু একটু ভেজে নিতে হবে। টমেটোটা কিন্তু একটু নরম করে নিতে হবে ভেজে। তো দেখো 3-4 মিনিটের মধ্যেই দেখবে ভাজতে টমেটোটা নরম হয়ে যাবে। এরকম নরম হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে। তো দেখো টমেটোটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি। তারপর এর সাথে আমি দিয়েছি ভাজা চানা। তোমরা চাইলে ভাজা বাদামও দিতে পারো, চীনা বাদাম এখানে আমি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে একটা তড়কা, তার ফলে খেতে কিন্তু দারুণ হবে। আধা চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়েছি কয়েকটা কারি পাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি ভেঙে, তারপর কিছুটা কালো সরিষা দিয়েছি। দেওয়ার পর এই সব কিছু একটু মিশিয়ে তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো কত দারুণ টেস্টি লোভনীয় চাটনি তৈরি হয়ে গেছে। ইডলি, দোসা, রুটি, পরোটা, পকোড়া, আপ্পাম সব কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তারপর আজকের মুড়ির ইডলিগুলি বানানোর জন্য এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি।
ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প করে একটু তেল লাগিয়ে নিতে হবে, যাতে ইডলিগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা ছোট ছোট বাটির মধ্যে বা চায়ের কাপের মধ্যেও কিন্তু তৈরি করতে পারবে। তো এদিকে দেখো সুজি আর মুড়ির ব্যাটারটা যে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সুজিটা দেখো নরম হয়ে ফুলে গেছে আর অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এরকম কিন্তু ঘন রাখতে হবে ব্যাটারটা। এখন আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা দেওয়ার ফলে ইডলিগুলি খেতে শুকনা মনে হবে না, ইডলিগুলি কিন্তু খাওয়ার সময় ড্রাই ফিল হবে না। তার জন্য এখানে 1 চামচ তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে ব্যাটারের মধ্যে আমি 2 চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা। এখানে কিন্তু খাবার সোডাটা একদম অল্প করে দিতে হবে। আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিলে ইডলিটা খুবই সুন্দর ফুলবে আর একদমই স্পঞ্জি হবে। খাবার সোডাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু এরকম ঘন রাখতে হবে, তাহলেই কিন্তু ইডলিগুলি বেশি সুন্দর হবে আর খেতেও ভালো হবে। তো ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এখন দেখো আমি ইডলির মোল্ডের মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো দিয়েছি। এখানে খেয়াল রাখবে পুরোপুরি কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, ইডলিগুলি কিন্তু ফুলে খুবই সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে যাবে। ব্যাটার দিয়ে আমি ইডলি স্ট্যান্ড রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে কড়ার মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর ইডলি স্ট্যান্ড আমি ডাইরেক্ট কড়ার মধ্যে বসিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো দেখো আমি 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ইডলিগুলি একটু ভালো করে দেখো কত সুন্দর ফুলেছে, একদম কিন্তু ফুলে বলের মতো হয়ে গেছে। তো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতেই ইডলিগুলি কিন্তু উঠাতে গেলে ভেঙে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে চামচের দেখো নিচের সাইডটা দিয়ে এভাবে আগে কিনারটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে কিনারটা ছাড়িয়ে নিলে ইডলিটা কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে। তো দেখো কত সুন্দর জালিদার স্পঞ্জি তুলতুলে নরম ইডলি তৈরি হয়েছে মুড়ি দিয়ে। তো আজকে আমার এই মুড়ির ইডলি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো এখানে আমি সবগুলি ইডলি রেডি করে নিয়েছি। মুড়ি দিয়ে কত সুন্দর ইডলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর বিশ্বাস করো এই ইডলিগুলির টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়, একদমই তুলতুলে নরম স্পঞ্জি জালিদার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর তুলতুলে নরম ইডলি তৈরি হয়েছে। তো আজকে আমার এই মুড়ির ইডলি আর টমেটো চাটনি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।